আমি আপনার মুখে শুনেছিলাম একদিন একটা কথা, যে আপনিও একদিন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনিও একদিন আমাদের মাঝ থেকে বেতাল হয়ে চলে যাবেন। আবার হুজুরে পাক একদিন বলেছিল যে আমিও একদিন বেতাল হয়ে যাব, আমিও বেশি দিন আর হয়তো তোমাদের মধ্যে থাকবো না, আমার সময় খুবই কম। এই কথাটা তার মস্তিষ্কে বাড়ি দিচ্ছে যে আমার দয়াল এই কথাটাও একদিন বলছিল, এই কথাটা মনের মধ্যে তার উঠেছে, ঢেউ পয়দা হয়ে গেছে যে আমার দরদি আমাদের মধ্য থেকে চলে যাবে। এই রকম করে আর চাইলেও দয়ালের কাছে নিকটে আর বসতে পারবো না। আমার হুজুর পাক বলেছিল যে তুমি কাঁদো কেন, তুমি কান্নাকাটি কইরো না, এই জগতে যার সাথে যার ভালোবাসা হবে, প্রেম হবে, কাল কিয়ামতে হাসরের মাঠে তার সাথেই তার সাক্ষাৎ হবে, দেখা হবে। তাই এই জগতে যে গুরুর সাথে সম্বন্ধ করতে পারবো, গুরুর সাথে যে প্রেম করতে পারবো সিরাজ ভাই, তার দেখাটাও ঠিক এই রকম ভাবেই হাসরটা আমার গুরুর সাথে ওই দিতে হবে। গুরু রূপটা হইল জগতের চেনা রূপ, এই রূপটা পূর্বে যারা দেখে আসছিলেন আবার এই জগতে আবার ওই চেনা রূপটাই তারা খোঁজে। আমার কবেদ আলী চাঁদের ওই রূপ সেই ভক্ত পূর্বেতেই ঘাসছে সিরাজ ভাই, এই জগতে আইসা আবার তার ওই মুর্শিদ রূপটাই, চেনা রূপটাই, আমার ভাষার ওই রূপটাই আবার এই জগতে এসে ভক্তরা খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আবার ওই চেনা রূপটার সন্ধানী তারা করে যাবো।